হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের চাকরি খবরে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য সুন্দর একটি চাকরি খবর নিয়ে হাজির হলাম। যারা কম শিক্ষিত তাদের জন্য বিশাল একটি সুযোগ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অষ্টম শ্রেণী অথবা জেএসসি অথবা জেডিসি পাশে ড্রাইভার নিয়োগ করতেছে। যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা আবেদনটি করতে পারেন। আমি একটু পরই বিস্তারিত বিজ্ঞপ্তিতে যাব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশড হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আসুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত অথবা আবেদন আহ্বান করা যাচ্ছে। ড্রাইভার ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা বেতন স্কেল, বেতন গ্রেড হচ্ছে ১৫, পদের সংখ্যা ৭৮টি, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী অথবা জেএসসি অথবা জেডিসি পাশের সালের প্রযোজ্যতা অনুযায়ী, ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী, শারীরিক যোগ্যতা 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম, ওজন 110 পাউন্ড ন্যূনতম, ত্রুটিমুক্ত শারীরিক গঠন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে মাস্টার ড্রাইভার মেরিন, ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা বেতন স্কেল, গ্রেড হচ্ছে 15, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। আর এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। একজন প্রার্থী যেভাবে দরখাস্ত বা আবেদন করতে পারবে তার নিয়মগুলো আমি দেখিয়ে দিচ্ছি। নির্ধারিত ফর্মে কম্পিউটার কম্পোজ করে প্রার্থী তার স্বাক্ষরযুক্ত আবেদনপত্র দাখিল করবেন। এখানে নির্ধারিত যে ফর্মটি রয়েছে সে ফর্মটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে এই ফর্মটি কম্পিউটার কম্পোজ করে প্রার্থীকে তার হাতের স্বাক্ষরযুক্ত অর্থাৎ হাতের স্বাক্ষর দিয়ে আবেদনটি দাখিল করতে হবে। আবেদনকারীর বয়স 1 অক্টোবর 2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, কিন্তু নাতি নাতনিদের ক্ষেত্রে এই বয়স শিথিলযোগ্য নয়। পূরণকৃত আবেদন ফর্মের সাথে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি এবং প্রবেশপত্রের সাথে 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নির্দিষ্ট স্থানে সংযুক্ত করতে হবে। পরীক্ষার ফি বাবদ প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা এর অনুকূলে। এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডের নম্বরে ট্রেজারি চালান করতে হবে। বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করে ট্রেজারি চালানের মূল কপি। এখানে পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট বা পে অর্ডার গ্রহণযোগ্য নয়। এবং ড্রাইভার পদের প্রার্থীদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের স্পষ্ট সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনকারী যে কোটায় আবেদন করবেন তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে, যেমন এতিম, মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি, ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। আপনারা যে কোটায় আছেন সেই কোটা উল্লেখ করে আবেদন করবেন। এতিম প্রার্থীদের বেলায় রেজিস্টার্ড এতিমখানা নিবাসী হতে হবে এবং এতিমখানা নিবাসী সনদপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হতে হবে। প্রার্থীগণকে পূরণকৃত আবেদন ফর্ম ও প্রবেশপত্রের কপি, পরীক্ষার ফি বাবদ জমাকৃত ট্রেজারি চালানের মূল কপি,
বৈধ ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এবং জাতীয় পরিচয়পত্র ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রার্থীগণ আগামী ৭/১/২০২০ তারিখ রোজ শনিবার সকাল ৮টায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীগণ আগামী ৮/১১/২০২০ তারিখ রোজ রবিবার সকাল ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ, পূর্বাঞ্চল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, কুড়িল বিশ্ব রোড হতে আনুমানিক ৭ কিলোমিটার পূর্ব দিকে ৩০০ ফুট রাস্তা সংলগ্ন নীলা মার্কেটের বিপরীতে, এই অ্যাড্রেসটি দেওয়া আছে, সেখানে উপস্থিত হতে হবে। ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র যাচাইয়ের সঠিকতা পাওয়া গেলে শারীরিক যোগ্যতা যাচাই ও গ্যারেজ টেস্ট পরীক্ষা গ্রহণ করা হবে। কেবল গ্যারেজ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে রোড টেস্টে অংশগ্রহণের অনুমতিপত্র প্রদান করা হবে এবং মাস্টার ড্রাইভার পদের প্রার্থীদের কাগজপত্র যাচাইয়ের পর সঠিকতা পাওয়া গেলে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্র প্রদান করা হবে। মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লেখিত সকল তথ্য প্রমাণের জন্য সনদ বা প্রমাণপত্রের মূল কপি, ড্রাইভিং লাইসেন্স ড্রাইভার পদের প্রার্থীদের ক্ষেত্রে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা মেয়র, কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ ও বৈবাহিক অবস্থা ড্রাইভার পদের ক্ষেত্রে প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হিসাবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র এবং বিশেষ কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সহ সকল সনদ বা প্রমাণপত্রের এক সেট ফটোকপি যা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সম্বলিত থাকতে হবে। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে, যেমন স্থায়ী ঠিকানা, দাখিলকৃত সনদপত্র, আবেদনপত্রে উল্লেখিত অন্যান্য তথ্য, কোটা প্রমাণের তথ্যাদি, চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোনো সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তার পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। এই ছিল মোটামুটি আবেদনের সম্পূর্ণ অংশ। এরপরে আপনাদেরকে দেখাবো এখানে ভিন্ন ভিন্ন চাকরির আবেদন ফর্ম রয়েছে, অর্থাৎ ড্রাইভার পদের জন্য একটি এবং মাস্টার ড্রাইভারের পদের জন্য একটি, যদিও উভয় আবেদনপত্র একই রকমের। এখানে এই যে চাকরির আবেদনপত্রটি আছে এটি কম্পিউটারে কম্পোজ করতে হবে এবং সকল তথ্য কম্পিউটারে পূরণ করে আপনি হাতে এখানে স্বাক্ষর দিবেন, প্রার্থীর স্বাক্ষর এবং তারিখের এখানে তারিখ লিখবেন। আর বিভাগীয় প্রার্থী কিনা, এক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ কোনো চাকরিতে বর্তমানে আছেন, যদি এরকম কেউ থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকেন তাহলে না লিখবেন, আর যদি না থাকেন তাহলে প্রযোজ্য নয় লিখতেও পারেন। এরপরে রয়েছে প্রবেশপত্র, রোল নং, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, এগুলো আপনাকে লিখে দিতে হবে। রোল নং অফিস কর্তৃক লেখা হবে। আর এখানে রোড টেস্টে অংশগ্রহণের স্থান, তারিখ ও সময় এটা অফিস কর্তৃক পূরণ করা হবে। আর এক্ষেত্রে রয়েছে ড্রাইভার মেরিন পদের আবেদনপত্র, আর এর সাথে প্রবেশপত্র রয়েছে। এই ছিল বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ অংশ। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অথবা আবেদন করতে সমস্যা হয় বা আমার ফাইলটি যদি সেখানে না পাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।